সুপ্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা আরাফ, আয়াত 1 থেকে 32 পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আরাফ। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা, যেখানে যাদের হাসানাত এবং সাইয়্যাত সমান হবে তাদেরকে সীমিত সময়ের জন্য রাখা হবে। এরপর আল্লাহ তাআলা আবার তাদেরকে জান্নাতে যাওয়ার নির্দেশ দেবেন। তো তাদের আলোচনা যেহেতু সূরাতে আসছে, সেই হিসাবে এই মুনাসাবাতে সূরার নাম রাখা হয়েছে সূরাতুল আরাফ। মাক্কিয়া, নাযালাত ক্বাবলাল হিজরা। তো যেহেতু সূরাটা মাক্কি, সেই হিসেবে স্বাভাবিকভাবেই অন্যান্য মাক্কি সূরার মতো ইসলামের মৌলিক বিষয় তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা আসছে। আম্বিয়া কিরামের কিছু ওয়াকিয়াতও আসছে এবং মক্কার কাফেরদের কথা এবং তাদেরকে দ্বীনের দিকে দাওয়াত দেয়া, এই বিষয়ে কথাগুলি আসছে সূরা আরাফে। সূরাতুল আরাফ মাক্কিয়া। ইল্লা ওয়াসআলহুম আনিল কারিয়া, এই আয়াত থেকে নিয়ে 163 আয়াত নাম্বার, এই আয়াত থেকে নিয়ে বেশ কয়েকটা আয়াত মাদানী। তো কয়টা আয়াত? আস-সামানা, এক কওল হলো 8টা আয়াত মাদানী, আবিল খামসা আয়াতিন আরেক কওল হলো 5টা। মানে ওয়াসআলহুম আনিল কারিয়া, ওয়াসআলের মধ্যে কোরআনে কারীমের মধ্যে যেভাবে লেখাটা আছে সেভাবে হামজা কেটে দাও, রাসমুল খাত তাওকিফি। তো ওয়াসআলহুম আনিল কারিয়া, এই আয়াত থেকে নিয়ে সামনে 8টা আয়াত অথবা 5টা আয়াত, আস-সামানা আবিল খামসা আয়াতিন, 5টা আয়াত অথবা 8টা আয়াত মক্কি না, আয়াতিন এখানে কমা হবে, থামতে হবে এখানে। এরপর সূরা আরাফের আয়াত সংখ্যা বলতেছেন মুসান্নিফ, মিআতানি ওয়া খামসু আসিত্তু আয়াতিন, 205 অথবা 206। 206 এই হিসাবটাই এখন আমাদের মুসহাফের হিসাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, হাযা কিতাবুন উনজিলা ইলাইকা কিতাবুন লিন-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন দীকুম মিনহু আন তুবাল্লিগাহু। এই আন তুবাল্লিগাহু এটা হু জমিরের থেকে বদল, তাহলে মানাটা হবে ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিন তাবলীগিহি, যে এটা পৌঁছে দেওয়ার ব্যাপারে আপনার অন্তরে যেন কোনো সংকীর্ণতা না আসে, এটা পৌঁছে দেওয়ার ব্যাপারে আপনার অন্তরে যেন কোনো রকম সংকীর্ণতা না আসে। তো মিনহু আই তুবাল আন তুবাল্লিগাহু মাখাফাতা আন তুকাদ্দাব, মানুষ আপনাকে মুকাদ্দাব তাকযিব করবে, এই ভয়ে আপনি এই বিরত থাকার ব্যাপারে কোনো রকমের সংকীর্ণতায় ভুগবেন না। তো কিতাবটা কেন অবতীর্ণ করা হলো? উনজিলা লিতুনজিরা, মুতাআল্লিকুম বিউনজিলা আই লিল ইনযারি বিহি ওয়া যিকরা তাযকিরাতুন লিল মুমিনিন ওয়া তাযকিরাতান লিল মুমিনিন আই লিতুযাক্কিরাল মুমিনিনা বিহি, এই মানা হবে। قل لهم اتبعوا ما أنزل إليكم من ربكم أي القرآن ولا تتخذوا من دونه أي الله أي غيره أولياء تطيعونهم في معصيته تعالى قليلا ما تذكرون تشديد হবে بالتاء مع تشديد الذال, তায়ের কিরাতের সূরাতে জালের মধ্যে তাসদীদ হবে, বিত্তা মা তাসদীদ জাল। আর ওয়াল ইয়াটা হবে ইয়াতাযাক্কারুন, এভাবে ইয়াতাযাক্কারুন আই তাত্তাইযুন। ওয়া ফীহি ইদগামুত তা'i ফিল আসলি ফিদ দাল। মুসান্নিফ তিনি তাযাক্কারুন এই কিরাতটাকে মূল কিরাত বানিয়েছেন, সেই হিসেবে বলতেছে এই যে মতনের মধ্যে যে তাযাক্কারুন, এটা ফীহি আই ফি কিরাআতিত তা ইদগামুত তা ফিল আসলি ফিদ দাল, জালের মধ্যে ইদগাম করা হয়েছে। তো কয়টা কিরাত হলো বলো? 2টা কিরাত হলো, একটা হলো তাযাক্কারুন আর একটা হলো কি ইয়াতাযাক্কারুন। ওয়া ফি কিরাআতিন বিসুকুনিহা, এই বিসুকুনিহা এটা তাসামু হয়ে গেছে, এটা কেটে দাও, না কাটবা না, মানে গোল বল দিয়ে রাখো। এরপরে পাশে লেখা আছে আস-সাওয়াবু বিতাখফিফিহা মা'আত তা আই তাযাক্কারুন। বিসুকুনিহা আর উপরে বা নিচে এক পাশে লিখে রাখো আস-সাওয়াবু বিতাখফিফিহা মা'আত তা আই তাযাক্কারুন। তো তাযাক্কারুন এটা আসলে ছিল তাযাক্কারুন, একটা তাকে হযফ করে দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাযাক্কারুন, যেটা আমরা পড়ি, এটা একদম শেষে বলছেন।
তো এখানে যেভাবে বলা হয়েছে বিসুকুনিহা, এই ধরনের কোনো কেরাতি নেই। قليلا ما زائدة لتأكيد القلة كم خبرية مفعول من قرية مفعول এটা আহলাকনার মফউল। আহলাকনার মফউল না মানে ফি'ল মাহযুফের মফউল, যে ফি'ল এই মাফউলুন লিফি'লিন মুকদ্দারিন ইউফাসসিরুহু মা বা'দা। মাফউলটা কিসের? এই মাফউলটা কিসের? ফি'লে মুকদ্দারের, যে ফি'লের তাফসীর আসছে সামনের আহলাকনাটা, মা উজমিরা আমিলুহু আলা শরীতাতিত তাফসীর, সেটা এটা। কাম মিন কারিয়াতিন উরিদা আহলুহা আহলাকনাহা, কত জনপদবাসীকে আমি ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করার ইচ্ছা করেছি। আরাদনা ইহলাকাহা, তো যখন আমি তাদেরকে ধ্বংস করার ইচ্ছা করেছি তখন ফাজাআহা বাসুনা আযাবুনা বায়াতান লাইলান আও হুম কাইলুন, রাতের বেলা তাদের উপর এসেছে, কিংবা দ্বিপ্রহরে তারা বিশ্রামরত অবস্থায়, যখন তারা দ্বিপ্রহরে বিশ্রামরত ছিল তখন আসছে। আও হুম কাইলুনা নাইমুনা বিয-যাহিরা ওয়াল কাইলুলাতু ইস্তিরাহাতু নিসফিন নাহার, নিসফে নাহার, দুপুর বেলা একটু বিশ্রাম করা, ঘুমানো জরুরি না। ওয়া ইল্লাম ইয়াকুন মাআহা নাওমুন, যদি ঘুম না হয় তো দুপুর বেলা বিশ্রাম করা, এটাকে বলে কাইলুলা, এটা সুন্নত। এটা খানার পরে হওয়া কোনো জরুরি না, খানার আগেও হতে পারে পরেও হতে পারে। ও মাররাতান আই মাররাতান জাআহা লাইলান, এটা এই জন্য কাইলুলা সুন্নত, খানার পরে যেটা এটা জরুরি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে তো প্রায় সময় খানাই পেতেন না। আর কাইলুলা শব্দের মানা হলো আল ইস্তিরাহা নিসফান নাওম, আল ইস্তিরাহাতু নিসফান নাওম, ঘুম হওয়া জরুরি না, আবার খানার আগে পরে এটাও জরুরি না। এটা হয়তো এমনি এই চলতে শুরু করছি আর কি, খানার পরিমাণ আমরা বেশি খাই, সেই হিসেবে খানার পর একটু ক্লান্তি লাগে। এখন যদি হাদিসের সাথে একটু মিলে যায় তাহলে কাজটা করতে সুবিধা, সেই হিসেবে এইভাবে মিলে একবারে 2-4 বানানো হয়েছে হয়তো আর কি। ওয়াইল্লাম ইয়াকুন মাআহা নাওমুন আই মাররাতান জাআহা লাইলান ওয়া মাররাতান নাহারান, তো বললো যে লাইলান আও হুম কাইলুন, রাতের বেলাও আসতো কখনো আযাব, দিনের বেলাও আসতো। ফামা কানা দাওয়াহুম আই কাউলুহুম ইল্লা আন ক্বালু কাউলাহুম মা কাউলুহুম, ফামা কানা দাওয়াহুম কাউলুহুম ইয জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন, এলে তারা এটাই বলতো যে আমরা জালিম। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম আই আল উমামু আন ইজাবাতিহিম আর রুসুলা, যাদের কাছে পাঠানো হয়েছে তাদেরকে জিজ্ঞেস করব আমি। লানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, যাদের কাছে আমি রাসূলদেরকে পাঠিয়েছি তাদেরকে আমি অবশ্যই জিজ্ঞাসা করব। আন ইজাবাতিহিম আর রুসুলা, কি জবাব দিয়েছে তারা রাসূলকে। ওয়া আন আমালিহিম, এবং তাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করব। আল্লাযীনা উরসিলা ইলাইহিম আই আল উমামু আন ইজাবাতিহিম আর রুসুল, তাদেরকে জিজ্ঞেস করব যে তারা রাসূলদেরকে কি উত্তর দিয়েছে, এবং তাদের আমল সম্পর্কেও জিজ্ঞেস করব। ফিমা বাল্লাগাহুম, যে ফিমা বালাগাহুম, যে যে ওই বিষয় সম্পর্কে তাদের আমল কি ছিল, যে বিষয় তাদের কাছে পৌঁছেছে। ফিমা বালাগাহুম ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম আই আল উমামা, যাদের কাছে পাঠানো হয়েছে। আন ইজাবাতিহিম আর রাসূলা ওয়া আমালিহিম ফিমা বালাগাহুম ওয়া লানাসআলান্নাল মুরসালিন আনিল ইবলাগ, এবং রাসূলদেরকেও আমি জিজ্ঞেস করব যে তারা তাদের কাছে তাবলীগ করেছিলেন কিনা। ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন আই লানুখবিরান্নাহুম আন ইলমিন বিমা ফাআলু, আমি তাদের কাছে ঘটনা বলছি জেনে শুনে। আই লানুখবিরান্নাহুম আন ইলমিন বিমা ফাআলু, আমি তাদের কাছে বলবো, আমি তাদের কাছে বলবো জেনে, তাদের অবস্থাটা জেনে। ওমা কুন্না গাইবিনা আন ইবলাগির রুসুলি ওয়াল উমামিল খালিয়াতি ফিমা আমিলু, রাসূলরা তাবলীগ করেছিলেন কিনা এ ব্যাপারে আমি বেখবর নই। ওমা কুন্না গাইবিন, বেখবর নই বা অনুপস্থিত ছিলাম না, দুটোটাই হতে পারে। আমি অনুপস্থিত ছিলাম না, বা হোসেন যেভাবে করতেছেন যে আন ইবলাগির রাসূল, তাতে গাইবিন মানে হলো বেখবর না, রাসূলরা যে তাবলীগ করেছেন এই তাদের ব্যাপারে আমি বেখবর না, এবং উমামে খালিয়ার ব্যাপারে আমি বেখবর না। ফিমা আমিলু ওয়াল ওয়াজনু লিল আমাল আও লিসাহাইফিল আমাল, এবং আমল ওজন করা অথবা আমলের কিতাবগুলো ওজন করা, এখানে দুইটা কৌল আছে, দুইটার দিকে ইশারা করা হলো। কেউ কেউ বলেন যে আমল ওজন করা হবে, কিভাবে ওজন করা হবে সেটা আল্লাহু আ'লাম। আর কেউ বলেন আমল ওজন করা হবে মানে হলো ওই সাহাইফে আমাল ওজন করা হবে। তো আল ওয়াজনু লিল আমাল আও লিসাহাইফিল আমাল বিমিজানিন লাহু লিসানুন ওয়া কাফফাতান, এমন মিজান দ্বারা ওজন করা হবে যেটা লিসান থাকবে উপরে, যেটা ধরনী এটা থাকবে,
এবং কাফফাতান দুইটা পাল্লাও থাকবে, কামা ওয়ারাদা ফি হাদিস, মিজানের বিবরণটা এইভাবে আসছে, কাইনুন ইয়াউমাইদিন, এই ওজন সেদিন হবে, ইয়াউমাইদিন আই ইয়াউমাস সুআলিল মাযকুর ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা, আল হাক্কু সঠিকভাবে, এটা ওজনের সিফাত। তাহলে কি হবে আয়াতটা, আল ওয়াজনুল হাক্কু কাইনুন ইয়াউমাইদিন, যথার্থ ওজন সেদিন হবে, যথার্থ ওজন সেদিন হবে, আল আদলু ইনসাফ ভিত্তিক ওজন সেদিন হবে, সিফাতুল ওয়াজনি ফামান সাকুলাত মাওয়াজিনুহু আই বিল হাসানাত ফাউলাইকা হুমুল মুফলিহুন। মাওয়াজিন জমা না হয়েছে, এর থেকে কারো কারো রায় হলো যে প্রত্যেক আমলের জন্য হয়তো ভিন্ন ভিন্ন পাল্লা হবে, তো প্রত্যেক আমলের জন্য ভিন্ন ভিন্ন পাল্লা হবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন আল ফাইজুন ওমান খাফফাত মাওয়াজিনুহু বিল সাইয়্যাত ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, বিতাসীরিহা ইলান নার বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন ইয়াজহাদুন ওয়া লাকাদ মাক্কান্নাকুম ইয়া বানি আদম ফিল আরদ, আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশা, এবং আমি এই পৃথিবীতে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি, মাআইশ জীবিকার ব্যবস্থা করেছি, বিলিয়া আসবাবান তাঈশুনা বিহা, এমন উপায় উপকরণের ব্যবস্থা করেছি যেগুলোর মাধ্যমে তোমরা জীবন যাপনের উপকরণ সংগ্রহ করতে পারো, জামা মাঈশা। কিন্তু কালিলাম মা তাশকুরুন, খুব কমই শুকর আদায় করো তোমরা, লিতাকিদিল কিল্লাহ ওয়া লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ তাআলা তার নিয়ামতের বিবরণ দিচ্ছেন, ওয়া লাকাদ খালাকনাকুম আই আবাকুম আদম সুম্মা সাওয়ারনাকুম আই সাওয়ারনাহু আনতুম ফি যাহরি, তো তাকে আমি আকৃতি দিয়েছি তখন তোমরা ছিলে তার পিঠে, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এটা হলো জাহিরি নিয়ামত খালাকনা ওয়া সাওয়ারনা, আর এটা হলো বাতিনি নিয়ামত তাজিম, ওয়া কুলনা সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম সুজুদা তাহিয়াতিন বিল ইনহিনা, এই যেটা পিছনে বলা হয়েছিল, যেটা মুসান্নিফ এই জালালউদ্দিন মাহাল্লির ইত্তেবা এটা বলে ফেলেন, অথবা তাহকিকের কওল হলো যে এটা একেবারে ওয়াজহুল জাবহাতি আলাল আরদ ফাকউ লাহু সাজিদিন ফাইদা নাফখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন, সেই আয়াতটা হলো করিনা সুজুদ তাহিয়াতিন বিল ইনহিনা ফাসাজাদু ইল্লা ইবলিস আবাল জিন কানা বাইনাল মালাইকা লাম ইয়াকুম মিনাস সাজিদিন। ক্বালা তাআলা মা মানাআকা আন আল্লাহ, ইল্লাটা যায়, মা মানাআকা আল্লা তাসজুদ, তোকে সিজদা করতে কিসে বারণ করলো, ইদ আমারতুক, যখন আমি তোকে আদেশ দিলাম, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, এসে নিজের থেকে কিয়াস করছে, আল্লাহ তাআলার হুকুমের সামনে কিয়াস যুক্তি পেশ করা, এটা এমন একটা বদফিল যেটার কারণে একটা মানুষ সে ইবলিসের মতো হয়ে যেতে পারে। আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান এর সামনে নিজের যুক্তি পেশ করতেছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, ইবলিসকে ইবলিস বানাইছে তো এই জিনিসটা যে আল্লাহর হুকুমের সামনে সে যুক্তি পেশ করছে, কিয়াস দিয়ে আল্লাহর হুকুমটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে। কেউ মূল কথা এটা না যে কিয়াস দিয়ে যুক্তি দিয়ে সে আল্লাহর হুকুমটাকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে, এটাই ইবলিসকে ইবলিস বানাইছে। ক্বালা ফাহবিত মিনহা, নেমে যায় এখান থেকে, ফাহবিত মিনহা মিনাল জান্নাহ ওয়া কিলা মিনাস সামাওয়াত ফামা ইয়াকুনু ইয়ানবাগি লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে অহংকার করার, এখানে বরত্ব দেখাবার কোনো অধিকার তোর নেই, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে বরত্ব দেখাবার কোনো অধিকার তোর নেই, ফাখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন, বেরিয়ে যা এখান থেকে, তুই লাঞ্ছিতদের একজন, ফাইন্নাকা মিনাস সাগিরিন। ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দেন। দেখো ইবলিস হইছে, আচ্ছা এই আয়াতটা তো পিছনে কয়েকবার গেছে, এই আয়াতের ফাওয়ায়েদগুলো কি বলছিলাম পিছনে, আমি ভুলে গেছি। আচ্ছা কিছু বলি যেগুলো হয়ে থাকলে তাহলে তাকরার হলো আর কি। দেখো ইবলিস হইছে, সে আল্লাহকে ইনকার করতো, তারপরে আল্লাহ তাআলার ব্যাপারে তার কি মারিফত ছিল না, পূর্ণ মারিফত ছিল, কি পরিমাণ মারিফত ছিল, যেখানে আল্লাহ তাআলা রাগ হয়ে বলতেছে ফাহবিত মিনহা ফাখরুজ মিনহা, কি পরিমাণ রাগের সাথে আল্লাহ তাআলা কথাটা বলছে, এই রাগের ভিতরে সে বলতেছে আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে একটু সুযোগ দেন। তার মানে সে জানে যে আল্লাহ তাআলার ব্যাপারে তার এই মারিফতটা আছে যে আল্লাহ তাআলা যত রাগী হোক, কিন্তু আল্লাহ তাআলা কখনো রাগের কাছে মগলুব হন না। রাগ হয়েছে ঠিক আছে, কিন্তু এই এখনো যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই,
আর আল্লাহ তাআলার দেয়া মঞ্জুর হয়, তাহলে দেয়া মঞ্জুর হলে অবশ্যই এখনো দেবেন। রাগের কাছে তিনি মগলুব হন না, জানে সে। পিছনে বলছি কিনা আমার মনে নাই, এই জন্য একটু ইতস্ত লাগতেছে, তারপর একটু বলি। দেখো এখানে একটা কথা তো হলো এটা যে ইবলিসকে ইবলিস বানাইলো কোন জিনিসটায়? আল্লাহর হুকুমের সামনে সে যুক্তি দেখেছে। আল্লাহ তাআলার বান্দা যে হবে তার জন্য মুনাসিব হবে যে আল্লাহর হুকুম সামনে আসছে, আমার বুঝে আসতেছে না, দোনো হালাতেই সে আমান্না সাল্লাম না মেনে নেবে। পালন করতে পারলে আলহামদুলিল্লাহ, না করতে পারলে অন্তত আমান্না সাল্লাম না মেনে নেবে। কিন্তু যদি আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর বিধানের সামনে সে যুক্তি দেখায়, তাহলে তার এই কাজটা এমন যে কারণে ইবলিস হয়েছে। এরপর একটা জিনিস দেখো যে আল্লাহ তাআলা ইবলিসকে নির্দেশ দিচ্ছে, ফেরেশতাদের সবাইকে নির্দেশ দিচ্ছে যে আদমকে সিজদা করো। আচ্ছা বলো দেখি, যেই মানুষগুলো নিষ্পাপ ফেরেশতা, আর ইবলিস সে নিষ্পাপ না, কিন্তু বহুদিন থেকে আল্লাহ তাআলার বহু ইবাদত করতেছে, ওনাদের তুলনায় জাহেরি ভাবে হযরত আদম মাত্র জন্ম লাভ করছে, ওনার তাজিমটা আসলে অত বেশি না, কিন্তু তারপরেও জাহেরি ভাবে যার তাজিমটা, জাহেরি ভাবে বলতেছি, যার তাজিমটা ওনাদের চেয়ে নিচে, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা জাহেরি ভাবে বড় হলেও আমার নির্দেশ, তার সামনে তোমরা নিজেকে নত করো। সেখানে ফেরেশতারা একবারে বিষয়টা বুঝে ফেলছেন, আল্লাহর হুকুম সাথে সাথে পালন করে ফেলছে। ইবলিসের কাছে এটা খারাপ লেগে গেছে। এখান থেকে যে জিনিসটা বুঝে আসে সেটা হলো যে এটা হলো একটা জামাতের আমির এবং মামুরদের ব্যাপারে একটা শিক্ষা এখান থেকে আমরা পাই। সেটা হলো যে কোন একটা জামাতের যদি স্বীকৃত একজন আমির থাকে, মূল একজন আমির থাকে, তাহলে ওনার হুকুম মানা বাহার হাল সব মামুরদের জন্য জরুরি। ওনার হুকুমটা আমাদের বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে। তিনি যদি কখনো আমাদেরকে নির্দেশ দেন যে কিছু মামুর আছে তারা অনেক পুরানে সাথী, এই অনেক পুরানে সাথীদেরকে একজন নতুন সাথীদের অধীন বানাই দিছে, পুরাতন সাথীদেরকে বলছে যে আপনারা এই নতুন সাথীর সাথে থেকে কাজ করবেন, এই নতুন একজন সাথীকে আপনাদের আমির বানিয়ে দিলাম। এখন পুরানো সাথী তাদের পরীক্ষাটা যে ওনারা কি আসলে মূল আমিরকে আমির হিসাবে মানে না নিজেদের মনের মুআফিক এই জন্য মানে, যে উনি ওনার কথাগুলো সব আমাদের মনের মুআফিক এই জন্য মানি, না ইনি আমির হিসাবে মানি। তো যদি মূল আমিরকে আমির হিসাবে মানে, তাহলে তিনি যদি বলে যে আমার হুকুম মানো, তাহলে যেমন তারা আমান্না সাল্লাম না, তিনি যদি বলে যে আমার নির্দেশে তোমাদের চেয়ে ছোট লেভেলের একজনের নির্দেশ তোমরা মানো, আব্দে হাবশির হুকুম মানো, তাহলে তারা আমান্না সাল্লাম না। কেন? ওনার নির্দেশে একজন আব্দে হাবশির হুকুম মানা মানে আসলে ওনারই হুকুম মানা, মেইন ব্যক্তির হুকুম মানা। এখানে যদি ওই পুরানে সাথী যারা, তারা যদি বলে যে আমরা এতদিন এত পুরাতন সাথী, দলের জন্য এত কিছু করছি, দিনের জন্য এত কিছু করছি, তা আমরা এই নতুন মানুষটার কাছে কেন মাথা নোয়াবো? এটা করা, এটা হলো ইবলিসি কাজ, যে নতুন মানুষের কেন মাথা নোয়াবো? অথচ আমাদের যে মেন যিনি আমির, তিনি নতুন মানুষের সামনে আমাদেরকে মাথা নোয়াইতে বলতেছে। এটা না নোয়ানো, আর এটা মুখে না বললো ভাবটা এমন, আরে খায়রুম মিন, ভাবটা এমন, এটা হলো শয়তানি আচরণ। মূল আমিরের নির্দেশ পালন করা মানেই তিনি যাকে আমির বানিয়ে দেবেন, যদিও সে সব দিক থেকে আমার চেয়ে নিচু লেভেলের, আমার কাছে মনে হবে আর কি আমির তিনি বানাইছেন, এটাই তো উনি যেহেতু আমাদের মূল আমির, তার মানে উনি বানাইছেন মানে সে আসলে আমাদের আমির হওয়ার মতো। আমার কাছে মনে হইতে পারে যে এই নতুন মানুষ কিচ্ছু বুঝে না, আমার কত পুরাতন অভিজ্ঞতা আছে, আমাকে আমির না বানায়া ওনাকে আমির বানাই দিল, আমার কাছে মনে হইতে পারে, কিন্তু না, ওয়াকেই তিনি হয়তো আমির হবে। সেই ক্ষেত্রে মামুরদের জরুরি হলো মূল আমিরের এই নির্দেশটা পালন করা, এটা পালন না করা, এটা হলো ইবলিসের কাজ। قال إنك من المنذرين وفي آية أخرى إلى يوم الوقت المعلوم أي وقت النفخة الأولى। তো সে এই যে ইবলিস সময় চাইছে ইলা ইয়াউমি ইউবআসুন, ওই দিন পর্যন্ত যেদিন মানুষকে পুনরায় জীবিত করা হবে। তার মানে নফখায়ে উলাতে সব মানুষকে তো মেরে সব শেষ হয়ে যাবে, এরপরে মাঝখানে দীর্ঘ একটা সময় পার হবে, এরপরে পুনরায় আবার জীবিত করা হবে। তো সে সময় চাইছে নফখায়ে সানিয়ার আগ পর্যন্ত, ইয়াউমে বাস পর্যন্ত। আল্লাহ তাআলা তাকে সময়টা দিয়েছেন প্রথম পর্যন্ত, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। এটা এখানে আসেনি, অন্য জায়গায় আসছে আর কি। ওফি আয়াতিন উখরা ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, নির্ধারিত সময় পর্যন্ত তোকে সুযোগ দেওয়া হলো। ইন্নাকা মিনাল মুনযারিন, দেখো আল্লাহ তাআলা কথাটা দেখো, ইন্নাকা মিনাল মুনযারিন। রব্বুল আলামিনের কোনো কথা তার বেফায়দা হতেই পারে না। এখানে বলতেছে ইন্নাকা মিনাল মুনযারিন, যত মানুষকে অবকাশ দেই আমি, দিয়ে থাকি বা দেব, তুই তাদের একজন। তার মানে এটা তোর কোনো বিশেষত্ব না যে আমি তোকে বিশেষভাবে একটা কিছু দিয়ে ফেলছি, না, এরকমের উল্টা সিধা কাজ করার জন্য আমি অনেককে সুযোগ দিই, তোরও এরকম দিলাম আর কি। ইন্নাকা মিনাল মুনযারিন, ইন্নাকা মিনাল মুনযারিন, এবং মুনযারিন অনেক আমার কাছ থেকে সুযোগ পায়, তুইও ওদের একজন, এটা তোর কোনো বিশেষত্ব না। আই ওয়াক্তিন নাফখাতিল উলা ক্বালা, এবার দেখো তার দুঃসাহসটা দেখো,
ফা বিমা, এখানে এই আয়াতের মধ্যে যেহেতু নাকি আগে আনদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, এখানে ফা আনে নাই, কিন্তু কোরআনে কারিমে অনেক জায়গায় ফা আসছে। ফা আনদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, এই ফা কি বোঝায় না? আপনি যখন বলতেছেন ইয়া আল্লাহ এখান থেকে বেরিয়ে যা, তাহলে আপনি আমাকে একটু সুযোগ দেন, তাহলে কথার মধ্যে একটু অন্যরকম একটা ভাব আছে না, যে আল্লাহ যখন বললে যাই বেরিয়ে যায় এখান থেকে, এরপর সে বলতেছে ফা আনদিরনি ইলা ইয়াউমি ইউবাস, তাহলে আমাকে একটু সুযোগ দেন। এরপরে কথাটা থেকে কি বলতেছে? আল্লাহ সুযোগ দিল যে ইন্নাকা মিনাল মুনজারিন, এরপরে বলতেছে ফাবিমা আগওয়াইতানি, আল্লাহ কসম, আপনার কসম, আপনি যে আমাকে গোমরাহ করলেন, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। দেখো এখানে ফাবিমা আগওয়াইতানি, আপনি যে আমাকে গোমরাহ করলেন, এটা কিসমান সাহুজুর এই জায়গাটা সুন্দর লিখছেন যে এখানে নিজে দোষটা স্বীকার না করে নাউযুবিল্লাহ সে দোষটার জন্য আল্লাহর উপরে চাপাইতেছে। আপনি যে আমাকে গোমরাহ করলেন, আমি আমার ফেলের কারণে গোমরাহ হয়েছি, এটা সে তখনও স্বীকার করতেছে। আপনি যে আমাকে গোমরাহ করলেন, এই জন্য আমি আপনার বান্দাদের রাস্তায় বসে থাকবো। ফাবিমা আগওয়াইতানি, আপনি যে আমাকে গোমরাহ করলেন। এই যে শয়তানি কাজ হলো এগুলো, যে একটা তালিবে ইলম সে অন্যায় করছে, অন্যায়ের কারণে শাস্তি দাবি দিছে, এখন শাস্তি দিলে এই জন্য অনেক তালিবে ইলম আছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সে ওস্তাদের উপর রাগ হয়ে যায়, হুজুর আমার যে মারলো রাগ দেখাবো আমি। এই যে সে যে নিজে অপরাধটা করলো এটা সে একদমই স্বীকারই করে, তার অপরাধের কারণে আল্লাহ তারা গোমরাহ করলো না, কিন্তু সে বলতেছে আগওয়াইতানি, আপনি যে আমাকে গোমরাহ করলেন। এই আগওয়াইতা মুসান্নিফ বলতেছেন আগওয়াইতা, এই বা এটা কসম, তার মানে আপনি যে আমাকে গোমরাহ করলেন এর কসম খেয়ে বলছি। তো সিফত, আল্লাহর সিফত দিয়ে কসম খাওয়া যায়। বিইগওয়াইকা লি, আপনি যে আমাকে কসম গোমরাহ করলেন এর কসম করে বলছি। লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওয়াল বাউ লিল কসমি, কসম। আর কেউ বলেন যে বাটা হলো সাবাবিয়া, আপনি যে আমাকে গোমরাহ করলেন এই কারণে আমি বলছি লা আকউদান্না লাহুম আই লিবানি আদম সিরাতাকাল মুস্তাকিম, আপনার সরল পথে আমি বসে থাকবো, উৎপেতে বসে থাকবো। লা আকউদান্না সিরাতাকাল মুস্তাকিম, ও শত্রু যেমন কোন একজন যোদ্ধা যেমন শত্রুকে ধরার জন্য উৎপেতে বসে থাকে, ওটার সাথে যেন সে তাসবিহ দিচ্ছে যে আমি সরল পথে উৎপেতে বসে থাকবো। আই আলা তরিকিল মুসিলে ইলাইক, ওই সিরাতাকাল মুস্তাকিম, আপনার সিরাত মানে আপনার পর্যন্ত পৌঁছার রাস্তায় আমি বসে থাকবো। থুম্মা লাআতিয়ান্নাহুম, এরপর আমি তাদের উপর আসবো, তাদের কাছে আসবো। মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। তাহদিদ মাকসাদ না, তার মানে সব দিক থেকে, তাহদিদ মাকসাদ না, সব দিক থেকে আমি আক্রমণ করব। আই মিন কুল্লি জিহা ফাআমনাহুম আন সুলুকি, সিরাতে মুস্তাকিমে চলতে আমি তাদেরকে বাধা দেব। কেন বলতেছেন আল্লাহ তাআলা এই কথাগুলো বারবার বলতেছেন? এইটা হলো পরীক্ষাটা, সব কিছু আমি তোমাদের সামনে জানাই দিলাম, এরপরও দেখি তোমরা কে সিরাতে মুস্তাকিম থেকে সরে যাও। ক্বালা ইবনু আব্বাস ওয়ালা ইস্তাতিউ আন ইয়াতিয়া মিন ফাওকিহিম লিআল্লা ইয়াহুলা বাইনাল আবদি ওয়া বাইনা রাহমাতিল্লাহি তাআলা। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা কওল, এটাকে ভিন্ন আনতেছেন, তার মানে এই কওলটা রাজে না, মুসান্নিফে যেটা করছেন এটাই মুসান্নিফের তরজ। মিন কুল্লি জিহা, তার মানে এটা হলো আকসারদের রায়, যেখানে তাহদিদ মাকসাদ না, বরং এটা দ্বারা আম উদ্দেশ্য, সব দিক থেকে সে হামলাটা করবে। তো চারটা বলছে আর কি, চারটা বলছে, তো উপর দিক থেকে হামলা করে নিজের দিক থেকে হামলা করবে যখন যে দিক দিয়ে সুযোগ পায়। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা রায় বলতেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কওল হলো যে উপর দিক থেকে হামলা করতে পারবে না সে, এটা আল্লাহ তাআলা আটকায় রাখবেন যেন সে আল্লাহ বান্দার মধ্যে হায়াল না বলতে পারে। লিআল্লা ইয়াহুলা শাইতানু বাইনাল আবদি ওয়া বাইনা রাহমাতিল্লাহি তাআলা ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশকেই আপনি শাকিরিন পাবেন না। আল্লাহুম্মা জাআলনা মিনাল কালিল, মনে আছে না? ওই এর আগে একদিন বলছিলাম যে কি ভুলে গেছো, ওই যে এক লোক দোয়া করতেছে আল্লাহ আমাকে কালিলের মধ্যে শুমার করেন। তোমার রাদিয়াল্লাহু আনহু বললো যে এই দোয়া পাইলা কই? তো বলছিল যে আমি তো দেখতেছি যে কোরআন কারীমের মধ্যে কালিলদের এত প্রশংসা আর আকসারদের এত অবস্থাটা, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, এই এখানে দেখো আকসারদের অবস্থাটা, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি, তো কত দুদিন আগে না গেল। এজন্য আকসার যেদিকে ওদিকে যাইবা, তার মানে এই আকসার গেছে এটাই যেন তোমার ভিতরে সন্দেহটা পয়দা করে, আকসারের দিকে গেল কেন? সিরাতে মুস্তাকিম হলো তো আকসারের দিকে না যাওয়ার কথা। এজন্য আকসার যেদিকে ওটা নিয়ে একটু তুমি সন্দেহ করো, মানে এটা যে সব ক্ষেত্রে ব্যতিক্রম হবে এটা না, বাকি আকসার অধিকাংশ সময় আকসার সিরাতে মুস্তাকিমের উপরে থাকে না, কালিলরা থাকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন মুমিনিন ক্বালা উখরুজ মিনহা মাযউমান মাদহুরা। আগেরটা হলো নির্দেশ, এটা হলো তানফিস, আগে নির্দেশ দিছে যা বেরিয়ে যা, আর এটা হলো বাস্তবায়ন করতেছে এক্ষুনি বেরিয়ে যা। আগেরটা হলো নির্দেশ, আগেরটা হলো হুকুম, এটা কি তানফিস, মানে ওটা হলো যেন ফায়সালা, আর এটা হলো কি বাস্তবায়ন, কার্যকরণ, অতএব তাকরার নাই। উখরুজ মিনহা, বেরিয়ে যায় এখান থেকে, মাযউমান
মাদহুরা, মাদউমান বিল হামস, মাদউমান মাইবান আও মামকুতা, দোষী। মাদউমানের অর্থ হলো দোষী, আর মামকুতা মানে হলো ক্রোধে নিপতিত, ক্রোধে নিপতিত। মামকুতা মাকতুল মানে হলো ক্রোধ, মাগদুবা আর কি। মাদহুরা বিতাড়িত, মুবাআদান আনির রাহমা, বিতাড়িত। এবার আল্লাহ তাআলা যে বেনায়াজ বলতেছে যে তুই আমার বান্দাদেরকে তোর রাস্তা থেকে ফিরাবি, ঠিক আছে যা, যত জনে তোর ইত্তেবা করবে সবগুলোর আমি জাহান্নামে ঢুকাবো। লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। কার সামনে কি বলে? জাহান্নামে ঢুকালে কি আল্লাহ নরম হয়ে যাবে যে সবাই আমি ইয়া করে ফেলবো, গুমরাহ করে ফেলবো? আল্লাহ তাআলা বলতেছে লামান তাবিআকা মিনহুম, ওদের মধ্য থেকে যারাই তোর অনুসরণ করবে, লাআমলাআন্না মিনকুম আজমাইন, তোদের সবাইকে আমি জাহান্নামে পূর্ণ করব, তোদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম ভরবো। লামান তাবিআকা মিনহুম আই মিনাল ইনস, আল্লামু লিল ইবতিদা, তাহলে মানটা হবে মুবতাদা। আও মুআত্তিআতুন লিল কসমি, মুআত্তিআতুন লিল কসমি মানে দাল্লাতুন আলাল কসমি, এটা কসমের উপরে দাল। এই কসমটা কি? লাআমলাআন্না, এটা হলো ওই কসমটা। তার মানে এখানে একটা ওয়াল্লাহ মাহজুব আছে আর কি, ওয়াল্লাহি লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আই মিনকা বিযুররিয়াতিকা ওয়া মিনান নাস। ওই মিনকুম বলছে যে মিনকুম মুখাতাবটা হলো সে একা মাত্র, বলছে মিনকা বিযুররিয়াতিকা ওয়া মিনান নাস, তাহলে ফিহি তাগলিবুল হাজির আলাল গায়েব, তাগলিবুল হাজির আলাল গায়েব, গায়েবের উপর হাজিরকে তাগলিব দিছে। ওয়াফিল জুমলা মা'না জাযাই মানিশ শারতিয়্যা, এই যে লাআমলাআন্না জাহান্নামা, এই যে লামান তাবিআকা মিনহুম, ওদের মধ্য থেকে যেই তোর অনুসরণ করবে, এই যে এটা শর্ত না, এই শর্ত না, বলতেছে যে ফিল জুমলা, এই লাআমলাআন্না এই জুমলাটার মধ্যে রয়েছে মা'না জাযাই মানিশ শারতিয়্যা, মানে শর্তিয়ার জাযার মানা আছে, মানে শর্তিয়ার জাযার মানা আছে। তার মানে এবারটা কি রকম হবে? আয়ে মান ইত্তাবাআকা ওয়া আযিবহু, যে তোর অনুসরণ করবে আমি তার শাস্তি দেব। এটা তো হলো ইবলিসের কথা হলো। এবার হলো এর বিপরীত, ইবলিসের আচরণটা কি? যে সে যখন আল্লাহ তাআলার কাছে অন্যায় করছে, সাথে সাথে এই অন্যায়ের উপরে জুরআত তার আরো বেশি বেড়ে গেছে। কিন্তু এর বিপরীতে হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারটা কি, এটা একটু বলবো এখানে। ক্বালা ইয়া আদামু উসকুন আনতা, তাকিদুল লিদ-দামির ফি উসকুন লিয়ুতাফা আলাইহি ওয়া যাওজুক, পিছনে গেছে এগুলো, তাই না? হাওয়াউ বিল মাদ আল জান্নাহ ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছে যেও না, কাছে যেও না মানে বিল আকলে মিনহা ওয়া হিয়াল হিনতা। তো এটা কোনো নিশ্চিত কথা না, এটা একটা কওল, এটা না বললেই ভালো। ওয়া হিয়াল হিনতা বলে মুতাআয়্যিন না করলেই ভালো। আবহিমু মা আবহামাহুল্লাহ, মুহাক্কিকদের কথা এটা। ফাতাকুনা মিনাজ জালিমিন, কি তরজমা এটার? এই পিছনে বলছিলাম একদিন, ফাতাকুনা মিনাজ, এই ধরনের দরকারি কথা মনে না রাখলে তুই পড়তেছো কি জন্য? ফাতাকুনা মিনাজ জালিমিন মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জালেম হয়ে যাবে, এটা না। কারণ কোরআন কারীমে জুলম সেটা গুনাহের ব্যাপারে ইস্তেমাল করা হয়, আর হযরত আদম আলাইহিস সালাম এটা তো গুনাহ না। কারণ কোরআন কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া নাসি আদম, এবারে কি মানে আল্লাহ তাআলাই আদম আলাইহিস সালামের পক্ষ থেকে উযরকাহি করে দিতেছেন। অতএব এখানে জালিমিন কোরআন কারীমের অন্য জায়গায় জুলুম যে অর্থে ব্যবহার হয় সেই অর্থে না এটা, বরং জালিমিন দ্বারা উদ্দেশ্য কি? খাসিরিন, নাকিসিন। আর কোরআন কারীমেরই এক জায়গায় জালিমিন এটা নকসের মানা ইস্তেমাল হয়েছে, কি সেটা? ওয়াকিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআ, এই যে তাজলিম, এই তাজলিম ওখানে যে অর্থে যে তারা হ্রাস করে না, এখানে ঠিক জালিমিন একই অর্থ। এটা হলে শানে আম্বিয়ার সাথে জালিমিন শব্দের কোনো তানাফি হবে না। আর ওয়াসা বলছে যে সেটা আল্লাহ আল্লাহ শান মোতাবেক বলতে পারে, কিন্তু তাই বলে আমরা বলতে পারি আসা আদম রাব্বাহু ফাগাওয়া, সেটা আল্লাহ আল্লাহ শান মোতাবেক বলতে পারে। আচ্ছা চলো, তো যেই শব্দের তাবিল করা যাবে, সহি তাবিল করা যাবে, সেটা তো সহি তাবিল করাই চাই, সেই হিসেবে তরজমা এটা হবে ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান ইবলিসু লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল যেন সে তাদের সামনে প্রকাশ করে দিতে পারে মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তাদের যে লজ্জাস্থান তাদের থেকে গোপন রাখা হয়েছিল, তা তাদের যে লজ্জাস্থান, তাদের লজ্জাস্থান যা তাদের থেকে গোপন রাখা হয়েছিল তা যেন সে তাদের সামনে প্রকাশ করে দিতে পারে। দেখো শয়তানের প্রথম হামলাটা বনি আদমের উপরে, এটা হলো এই নাযআ থিয়াব, বস্ত্রহরণ, এটা হলো শয়তানের প্রথম হামলা বনি আদমের উপরে। আর
এই একই হাম জিন্সের হামলাটা বনি আদমের একদম দুনিয়াতে আসার পরে প্রথম হামলাটা এই একই জিন্সের, তাই না? তাহতা সাতর হাম জিন্সের না? তাহলে জান্নাতে থাকতে মানে একবারে বনি আদমের প্রথম হামলাটা হয়েছে ওই সাতর, মা তাহতা সাতর এই জিন্সের। আর দুনিয়াতে আসার পরেও এই শয়তানের হামলাটা হয়েছে মা তাহতা সাতরের জিন্সের। ওই যে পিছনে গেছে না হাবিল কাবিলের ওয়াকিয়াটা, আর সেই হামলাটা এখনো চলতেছে আযানাল্লাহু মিনহু, এখনো চলতেছে। লিউব দিয়া দেখ আল্লাহ তাআলা কিভাবে বলতেছে, ওয়াসওয়াসার দিছেই লিউব দিয়া, এইটার জন্য যেন সে তাদেরকে বস্ত্রহীন করে ফেলতে পারে, বিবস্ত্র করে ফেলতে পারে। লিউব দিয়া ইউজহিরা লাহুমা মা বুরিয়া, এটা ফুইলা মিনাল মুয়ারাত, সরফি তাহকিক দেখালেন, আনহুমা মিন সাওআতিহিমা। ওয়াকালা শয়তানে বলতেছে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। তোমাদের রব তোমাদেরকে এই বৃক্ষ থেকে এই জন্যই নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা না হয়ে যাও কিংবা তোমরা চিরস্থায়ী না হয়ে যাও, স্থায়ী বসবাসকারী না হয়ে যাও, এই জন্য তোমাদেরকে নিষেধ করছে। যেটা অন্য আয়াতের মধ্যে আসছে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। দেখো শয়তানের পুলিশ এগুলো কিভাবে শুরু হয়েছে, মানে একটা জিনিস যেটা একবার দিন এটাকে সে রাত বলতেছে, তাই না? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা ইল্লা কারাহিয়াতা, আল্লাহ তোমাদের রব তোমাদেরকে এজন্যই নিষেধ করেছেন ইল্লা কারাহিয়াতা আন তাকুনা মালাকাইনি, যে আল্লাহ তাআলা এটা অপছন্দ করেন যে তোমরা ফেরেশতা হয়ে যাবে, মানে সে এটা বুঝাইতেছে এটা খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে। এটা হলো একটা কেরাত যেটা মালাকাইনি, কেরাতে মুতাওয়াতিরা। ওয়া কুরিআ বিকাসরিল লাম, আরেক কেরাত হলো কাসরিল লাম মালিকাইনি, মালিকিনে বাদশা হয়ে যাবে। তো এই কেরাতটা এটা কেরাতে সাজদা, সেই হিসেবে এটা পড়া তো যাবে না, কিন্তু আরেকটা আয়াত থেকে এটার তাইদ হয় মুলকিন লা ইয়াবলা, মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্বের অধিকারী হবে যে রাজত্বটা কখনোই শেষ হবার নয়। শাজারাতুল খুলদি হলো আন তাকুনা মিনাল খালিদিন, আর মুলকিন লা ইয়াবলা হলো ওই আন তাকুনা মালিকাইন। কেরাতে যায়িফ, সেই হিসেবে এটা পড়া তো যাবে না, কিন্তু তাইদ হয় আও তাকুনা মিনাল খালিদিন আয়ে ওয়া যালিকা লাযিমুন আনিল আকলি মিনহা, অর্থাৎ তোমরা এটা যদি খাও তাহলে তোমরা তো ফেরেশতা হয়ে যাবে, আর অন্য কেরাত মোতাবেক তোমরা তো বাদশা হয়ে যাবে, কিংবা তোমরা স্থায়ী বসবাসকারী হয়ে যাবে। এটা থেকে এটা লাজেম, দালিকা মানে দালিকাল খুলদু ওয়া কাউনুকুমা মালাকাইন লাযিমুন আনিল আকলি মিনহা, এটা খেলে এটা লাজেম। কামা ফি আয়া উখরা হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। দেখো দুই আয়াতের মধ্যে হাল আদুল্লুকা আর এখানে আসছিল মা নাহাকুমা, তাহলে হয়তো হবে যে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে যখন মুখাতাবাত হয় তার প্রথমবার, তখন হয়তো সেই কথাটা বলছিল হাল আদুল্লুকা, এই যে ওয়াহিদ আলা শাজারাতিল খুলদ। এরপরে যখন দুজনের সাথে কথা হয় তখন হয়তো এটা হবে। যেহেতু আল্লাহ তাআলা দুটোটা কথা এখানে উল্লেখ করছেন, তার মানে দুটোটা কথা ইবলিসে বলছে, তো দুটোটা কথা হয়তো দুইবারে হয়েছে আর কি। আদম আলাইহিস সালামের সাথে যখন হয় তখন এটা হয়েছে হাল আদুল্লুকা ওয়াহিদের সিগা দিয়ে, আর দুজনের সাথে যখন কথা হয় তখন এটা হয়েছে। ওয়াকাসামাহুমা, এবং ওয়াকাসামাহুমা আই আকসামা লাহুমা বিল্লাহ, এখানে কাসামা ভাবে মুফাআলা হলো, এটা লাইসা আলা বাবিহি, মানে এখানে তো কসম তো সে একা খাইছে, সে তাদের সামনে আল্লাহর নামে কসম খেলো ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কিভাবে কসমটা খাই দিছে, ইন্নী আবার লা ফি যালিক, আমি এ ব্যাপারে তোমাদের প্রতি খুব কল্যাণকামী। ফাদাল্লাহুমা হাত্তাহুমা আন মানজিলাতিহিমা বিগুরুর, ধোঁকা দিয়ে সে তাদের দুজনকে নিচে নামিয়ে দিল। হাদ্দাল্লাহুমা আই হাত্তাহুমা আন মানজিলাতিহিমা বিগুরুরিন মিন, ধোঁকা দিয়ে সে তাদেরকে তাদের মর্তবা থেকে নিচে নামিয়ে দিল। ফালাম্মা দাকাশ শাজারাতা আই আকালা মিনহা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখন তারা সেই গাছের ফলের স্বাদ আস্বাদন করে ফেললো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল। প্রত্যেকের সামনে অপরের লজ্জাস্থান স্পষ্ট হয়ে গেছে। তো প্রত্যেকের সামনে নিজের দবুর ছাড়া নিজের কবুল এবং অপর জনের কবুল দবুর স্পষ্ট হয়ে গেছে না, এটা বলতেছে। আই জহারা লিকুল্লি মিনহুমা, প্রত্যেকের সামনে স্পষ্ট হয়ে গেছে কুবুলুহু ওয়া কুবুলুল আখার ওয়া দুবুরুহু, নিজের কবুল এবং অপর জনের কবুল দুবুর দুটোটা, মানে প্রত্যেকের সামনে তিনটা জিনিস, আর নিজের দুবুরটা দেখাই যায় না, এটা বললো। সুমিয়া কুল্লু মিনহুমা সাওআহ, এটাকে সাওআহ বলছে লিআন্না ইনকিশাফাহু ইয়াসুউ সাহিবাহু, এটার ইনকিশাফ ওই ব্যক্তিকে কষ্ট দেয়, এইজন্য লজ্জাস্থানকে সাওআহ শব্দ দিয়ে তাবির করতেছে। ওয়া তাফিকা ইয়াখসিফানি মিন ওয়ারাকিল জান্নাহ
তারা জান্নাতের পাতা নিজের সাথে জড়াতে লাগলো, নিজের উপর জড়াতে লাগলো। তাফিকা ইয়াখসিফানে আখাদা ইয়ালজাকানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ লিয়াস্তাতিরা বিহ, সাথে সাথে পড়ে গেছে। পরে গাছের পাতা পাইছে তো সেটা জড়াইতেছে জলদি। ওয়া নাদাহুমা রাব্বুহুমা, তাদের রব তাদেরকে আহ্বান করলো, আলাম আনহাকুমা আনতিলকুমা শাজারা, এই গাছ থেকে আমি তোমাদেরকে কি বারণ করিনি? ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন বাইয়িনুল আদাওয়া ওয়া ইস্তিফহামু তাকরিরিন, মানে এটা তো আমি নিষেধ করেছি এবং এটা বলছিও, আমি কি বলিনি, মানে এটা বলছি, নিষেধও করেছি। এই সাথে সাথে ওনারা এখানে আর দুঃসাহস দেখায় না, এটা দুঃসাহসটা দেখায়। এটা হলো এখান থেকে শিক্ষাটা। ক্বালা, সাথে সাথে ওনারা দোয়া পড়তেছেন। এখানে আসতেছে ক্বালা, তারপরে দোয়া দুজনেই পড়ছেন। আর সূরা বাকারাতে ক্বালা ওয়াহিদের সিগা আসছে, তারপরে সেখানে একটা বিবরণ দিছে, আদম আলাইহিস সালাম একটা বিবরণ দিছে, ওকে পড়ছে দুজনেই। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা, বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তো সেখানে একজন বান্দা, সালেহ বান্দার কাজ হলো বেয়াদবি হয়ে গেছে ভাই, এটা নিজের নত করে ফেলা। আর ইবলিসি কাজ হলো, এটাকে বেয়াদবি নাকি, আমি তো এটা হকের উপরই আছি, আমি তো এটা কাজের কাজই তো করছি, এটাতে একটু থাপ্পড় দেওয়াই দরকার ছিল। এই যে এটা হলো ইবলিসি কাজ। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা বিমা'সিয়াতিনা, নিজেদের প্রতি আমি জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে পড়ার সময় এটাকে ওই অর্থটা খেয়াল করে করে পড়া চাই। দোয়া এটা করার জিনিস না পড়ার জিনিস, বলো তো? দোয়া করার জিনিস, পড়ার জিনিস, এই দুইটা কথার মধ্যে ফরক বুঝো তো? দোয়া এটা পড়ার জিনিস না, করার জিনিস। এই জন্য তুমি যখন দোয়া করো তখন যেন আসলে দোয়াটা করা হয়, যেন পড়া যেন না হয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা দোয়া পড়া হয়েছে, এটা দোয়াটা পড়া হয়েছে, এটা করা হয় নাই। অন্তত আমরা যারা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে মানা বুঝি, আমরা তো অন্তত মানা বুঝে দোয়াটা করবো। এই জন্য যে মোনাজাতে মকবুল বা এই জাতীয় যত এই দোয়ার কিতাব আছে সবগুলোর মধ্যে তর্জমা দেয়া থাকে। তর্জমাটা এই জন্যই থাকে যেন দোয়াটা পড়া না হয়ে করা হয়, দোয়াটা করা হয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এখানে একটু হলো থামবা, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর তুমি যদি এমনি পড়ে ফেলো ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বুঝাই যাবে তুমি পড়তেছো না করতেছো। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ক্বালা ইহবিতু, তোমরা নেমে যাও, নেমে পড়ো। হুবুতের মানাই হলো উপর দিক থেকে নিচের দিকে নেমে যাওয়া। আদম ওয়া হাওয়া বিমাশতামালতুমা আলাইহি মিন যুররিয়াতিকুমা বাযুকুম বাযু যুররিয়াতি লিবাদিন আদু। এটা দুইটা তাফসীর। বাযুকুম মানে বায যুররিয়া বাযের আদু, একটা হলো যে তোমাদের মধ্যে শয়তান তোমাদের দুশমন হবে, তোমরা শয়তানের দুশমন হবে, এটা মিন যুলমি বাযিহিম বাযা ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। দেখো আল্লাহ তাআলা, আল্লাহ তো আল্লাহই। দোয়া এই যে এখানে সব জায়গাতে তাফসীরটা আসে না, এখানে আল্লাহ তাআলা বান্দার দিকে নিসবত করছে যে এটা যখন হয়ে গেছে সাথে সাথে দোয়া করে ফেলছে। সূরা বাকারাতে গেছে আল্লাহ শিখিয়ে দিয়েছে, আল্লাহ শিখিয়ে দিয়েছে। এরপরে আবার বলছে নেমে যাও এখান থেকে। এরপরে আবার বান্দার দিল খারাপ হতে পারে যে এই জান্নাতে ছিলাম, আল্লাহ কতদিন যেন দুনিয়াতে থাকতে হবে না, অনন্তকালই থাকতে হবে সেখানে। সাথে সাথে বলতেছে ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার মাকানু কারারিন ওয়া মাতাউন ইলা হিনিন, একটা সময় পর্যন্ত তোমরা সেখানে থাকবে, এরপর আবার এখানে এসে যাবে। এই একটা সান্তনা হয়ে গেছে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন মাকানু ইস্তিকরারিন ওয়া মাতাউন তামাত্তুউন ইলা হিনিন তানকাজি ফিহি আজালুকুম, সেখানে তোমাদের হায়াত শেষ হবে, এই পর্যন্তই তোমরা সেখানে থাকবে। ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন। এই যে এখন যে গেলে, এখন আবার এই যাওয়ার কিছুদিন পরে আবার তোমাদেরকে এখানে নিয়ে আসবো না, এটা হবে না। সেখানেই তোমরা জীবিত থাকবে, সেখানেই তোমরা মরবে, সেখান থেকেই আবার তোমাদেরকে তোলা হবে। তার মানে এখন আর স্বাভাবিকভাবে এখনই তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবে এটা আর হবে না। তো ওখানেই তোমাদের জীবন যাপন করতে হবে, সেখানেই পুরো জীবন কাটাতে হবে, মরতে হবে, সেখান থেকে আবার তোমাদের বের করা হবে। এরপরে গিয়ে জান্নাতে আসার সেটা পরে হবে। ফিহা তুহইয়াউনা নাকি তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুনা বিল বা'থ বিল বিনা লিল ফাইল ওয়াল মাফউল, মানে ওই তুহইয়া এটাও আছে, মাফউলের মাজহুলের কেরাতো আছে, মারুফের কেরাতো আছে। এই তুখরাজুন, শুধু তুখরাজুনের মধ্যে, আগেরটা না ভুল বললাম, শুধু তুখরাজুনের মধ্যে তাখরুজুন তুখরাজুন। তাহলে আগে দেখো শয়তানের কথাগুলো বলে, শয়তানের কথাটা ওই শয়তানের যে শয়তানিটা এখানে বলা হয়েছে যে ওরা আদম আলাইহিস সালাম এবং মানে আদম এবং হাওয়াকে ওয়াসওয়াসা দিয়ে শয়তানে কাপড় খুলে ফেলছে। এবার বনি আদমকে বলতেছে ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমাদের উপর আমি লেবাস
লিবাসের ব্যবস্থা করেছি। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা। ইয়া বানি আদম, খেতাবটা সব বনি আদমকে। তার মানে লিবাস এটা সবার জন্য ফিতরি একটা নিয়ামত, ফিতরি একটা নিয়ামত। এটা কোনো দিনই ইসলামের কারণে না, সবার জন্য আল্লাহ তাআলা একটা আম নিয়ামতের অংশ এটা। قد انزلنا عليكم لباسا اي خلقناه لكم يواري سوآتكم وريشا, যা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে, ঢাকে। ওয়ারিশা, এবং আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্ত্র। রিশা, রিশা এটা আতফ হইছে লিবাসানের উপরে। হুয়া মা ইউতাজাম্মালু বিহি বা ইয়াতাজাম্মালু বিহি মিনাত থিয়াব। তো প্রথমটা হলো লিবাস দ্বারা উদ্দেশ্য হলো ওই পরিমাণ কাপড়, যে পরিমাণ কাপড় দিয়ে পোশাক ঢাকে। আর পরেরটা হলো যে এর অতিরিক্তটা, দুটোটাই আল্লাহ তাআলা পক্ষ থেকে বিশেষ নিয়ামত। আনজালনা শব্দ দিয়ে তাবির করা হলো। ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার লিবাস এটাই সর্বোৎকৃষ্ট। তাকওয়ার লিবাস আই আমালুস সালেহ ওয়াস সামতুল হাসান বিন নাসবি, মানে লিবাসা, লিবাসাত তাকওয়া আতফান আলা লিবাসান। তাহলে ওয়া আনজালনা আলাইকুম লিবাসান ওয়া রিশান ওয়া লিবাসাত তাকওয়া। ওয়া রাফ' মুবতাদাউন, আর রাফা যেটা আমরা পড়ে থাকি লিবাসুত তাকওয়া এই সূরাতে, এটা হবে মুবতাদা, আর খাবারহু জুমলাতু যালিকা খায়রুন, এটা হবে ইয়ে। তাহলে যালিকাটা হবে মুবতাদা সানিয়া, আর খায়রুনটা হবে কি এই খবর, অথবা যালিকা মুবতাদা খায়রুন খবর, মুবতাদা খবর মিলে তারপরে আগেরটার খবর। যালিকা মিন আয়াতিল্লাহ দালাইলি কুদরাতিহি লাআল্লাকুম ইয়াযাক্কারুন ফায়ুমিনুন ফীহি ইলতিফাতুন আনিল খিতাব ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতান। শয়তানের কথাগুলো বলে এবার বনি আদমকে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। লা ইয়াফতিনান্নাকুম লা ইউদিল্লান্নাকুম আশ-শাইতান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে ফেলে। এখানে নাহি গায়েবের সিগা, ফাইল হলো শয়তান। তো শয়তানে কি কথা এটা শুনবে? শয়তানে যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, মতলব কি তোমরা শয়তানের ইত্তেবা করো না, এটা না মতলব। আই লা তাত্তাবিউহু ফাতাফতিনু, তোমরা এই শয়তানের ইত্তেবা করো না, তাহলে কিন্তু ফিতনায় পড়ে যাবে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ আই বিফিতনাতিহি আই বিইদলালিহি মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা। দেখো শয়তানের এই শয়তানি কথাটা বলে ইত্তেবায়ে শয়তান থেকে বিরত রাখার নির্দেশ দিচ্ছে। যেমন তোমাদের বাবা মাকে বিবস্ত্র করে ফেলছে, তোমরা এই শয়তানের ইত্তেবা করবে যে শয়তানে তোমার বাবা মার কাপড় খুলে ফেলছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। দেখো এই কথা আবার বলতেছে, কাপড় খুলে ফেলছে কেন? লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলু। এই শয়তান সে তোমাদেরকে দেখছে, সে নিজেও দেখছে এবং তার অন্যান্য বাহিনীও দেখছে। মিন হাইসু লা তারাউনাহুম, এমন জায়গা থেকে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। মানে শয়তানের ব্যাপারে তোমরা যেন সতর্ক থাকো। এই জন্য শয়তানের মাজাল কত বড় প্রশস্ত এটা বুঝাই দিলেন। শয়তান এবং শয়তানের জুনুদ তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যে তোমরা তাদেরকে দেখো না। অতএব কি পরিমাণ সতর্ক থাকতে হবে। ইন্না শাইতান ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু আই জুনুদুহু মিন হাইসু লা তারাউনাহুম লিলাতাফাতি আজসাদিহিম, সে দেখতে পায় তোমরা দেখতে পাও না, কারণ তাদের জাসাদ সূক্ষ্ম, লতিফ। ওয়া আদমি আলওয়ানিহিম আও আদমি আলওয়ানিহিম, কিংবা তাদের রং নাই। কথা দুটোটার মাআল একই। ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লাতাফাতি আজসাদিহিম, তাদের জিসম লতিফ সূক্ষ্ম। যেমন ধরো বাতাস, এটা জিসম লতিফ হওয়ার কারণে আমরা দেখতে পাই না। আর আও আদমি আলওয়ানিহিম, লতিফ না হলেও অনেক সময় রং না থাকলে দেখতে পাই না। যেমন পানি যদি রং না, পানি যেহেতু রং নাই এজন্য অনেক সময় দেখা যায় না। বা কাঁচ, এটা লতিফ না কাসিফ, কিন্তু রং না থাকার কারণে অনেক সময় দেখা যায় না। মনে করি এখানে মাঝখানে একটা কাঁচ লাগানো হয়েছে, কাঁচটা যদি এত স্বচ্ছ হয় তাহলে অনেক সময় এই টেরো পাওয়া যাবে না যে মাঝখানে একটা কাঁচ আছে, যে কারণ কাঁচের ওই পাটটা আমি একদম স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি, এটা হতে পারে না। এটা এই হিসেবে আও বলা হয়েছে। ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন আওয়ানান ওয়া কুরানা লিল্লাযিনা লা ইউমিনুন, যারা আল্লাহকে মানে না এরা এদের দোস্ত বানিয়ে দিয়েছে। এরা কারা? ইযা ফাআলু ফাহিশাতান কাশিরকি ওয়া তাওয়াফিহিম বিল বাইত উরাতান, বিবস্ত্র হয়ে তারা তাওয়াফ করে। কাইলিনা লা নাতুফু ফি সিয়াবিন আসাইনাল্লাহ ফিহা, এমন কাপড় পরে আমরা কিভাবে তাওয়াফ করি যে কাপড় পরে আমরা আল্লাহ নাফরমানি করে ফেলেছি। দেখো মক্কার কাফেররা, ওদের ধারণা কত পরহেজগার না নুহু। তার মানে শয়তানে মানুষকে যে ওয়াসওয়াসা দেয়
অনেক সময় একটা সুরত, ভালো সুরতে ওয়াসওয়াসাটা দেয়। সে ভাবতেছে এটা তো ভালো কাজ করতেছি, সে ভাবতেছে ভালো কাজ করতেছি, মসজিদ মাদ্রাসা সেবা করতেছি, মসজিদ মাদ্রাসা সেবা করতেছি। শয়তানের ভালো সুরতে কতজনে শয়তানি ওয়াসওয়াসা দেয়, মসজিদ মাদ্রাসার জন্য কোনো ক্ষতি না হয়, উল্টাপাল্টা মানুষজন এখানে থাকতে না পারে, এই জন্য না এই কাজগুলো করতেছি। এটা তো ভালো কাজ। একই জিনিসের না এই কথাগুলো, যে তফ সেটা যেই কাপড় পরে আমরা গুনাহ করে ফেলি, এইগুলো দিয়ে আমার বাইতুল্লাহ তফ করলে আল্লাহ তো নারাজ হবে, এই জন্য এই কাপড় খুলে তফ করি। তো এটা আবার সবাই করতো না, কিন্তু আরবের বাইরের ওরা করতো। আর কোরাইশরা এটা করতো না। কোরাইশরা আবার তো ওদের কাপড় তো সবাই সবসময় পাক থাকে। অনুহু তো পুরুষরাও করতো, মেয়েলুকও করতো। তো মেয়েলুক আবার রাত্রেবেলা করতো। নহু আনহা ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো যে কি রে তোরা এডি করস কে, তো বলতো যে এটা আঙ্গ বাপ দাদা কইরাইছি, ওয়াজাদনা আলাইহি আবাআনা ফাক্তাদাইনা বিহিম আল্লাহু আমারানা বিহা। তো আল্লাহই কইছে এটা করতে, আল্লাহু আমারানা বিহা। আইদান কুল লাহুম ইন্নাল্লাহা ইয়া'মুরু লা ইয়া'মুরু বিল ফাহশা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুনা আন্নাহু ক্বালাহু ইসতিফহামু ইনকারিন। কুল আমারা রাব্বি বিল কিসত, আল্লাহ তো আমাকে নির্দেশ দিচ্ছেন ইনসাফের। ওয়া আকিমু এই ওয়া আকিমুর আতফ কিসের উপর হবে? মা'তুফুন আলা মা'না বিল কিসত, বিল কিসতের মানার উপর আতফ হবে। তার মানে তাহলে এবারটা যেন এমন হবে যে এই আমারা রাব্বি বিল কিসত আই ক্বালা ইকসিতু ওয়া আকিমু, মানে আমারা রাব্বি বিল কিসত ওয়া ক্বালা ইকসিতু ওয়া আকিমু, ইকসিতু ওয়া আকিমু মানে আল্লাহ আমাকে ইনসাফের নির্দেশ দিয়েছেন। নির্দেশ দিয়েছেন মানেটা কি? যেন আল্লাহ তাআলা বলছেন ইকসিতু, এই ইকসিতুর উপর আতফ হইতেছে আকিমু। এটা একটা আই ক্বালা ইকসিতু ওয়া আকিমু, এটা হলো একটা আতফের একটা সূরত। আও ক্বাবলাহু ফাকবালু মুকদ্দারান, অথবা ওয়া আকিমুর পূর্বে ফাকবালু একটা মুকদ্দার আছে, সেই ফাকবালুর উপরে আতফ হবে ওয়া আকিমুটা। আও ক্বাবলাহু মানে আকিমুর পূর্বে ফাকবালু মুকদ্দারান, ফাকবালুটা মুকদ্দার আছে, সেই ফাকবালুর উপরে আতফ হবে আকিমুটা। তাহলে কুল আমারা রাব্বি বিল কিসতি ফাকবালু ওয়া আকিমু, এইভাবে ক্যারেক্টার। আর আরেকটা কেউ কেউ বলেন কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া কুল আমি আকিমু আকিমু, কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া কুল আকিমু, এইভাবে কুল একটা মাযুব। তো আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা সব মসজিদে নিজেদের রুখ আল্লাহর দিকে রাখো। আকিমু ওয়ুজুহাকুম লিল্লাহ, নিজেদের রুখ চেহারা আল্লাহর দিকে করে রাখো সব মসজিদে। আই আখলিসু লাহু সুজুদাকুম ওয়াদউহু ওয়াবুদুহু মুখলিসিনা লাহুদ্দিন মিনাশ শিরক কামা বাদাআকুম খালাকাকুম ওয়া লাম তাকুনু শাইআ তাউদুনা আইয়ুঈদুকুম আহইয়ানান ইয়াওমাল কিয়ামাহ ফারীকাম মিনকুম হাদা ওয়া ফারীকান হাক্কা আলাইহিমুদ দালালাহ ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিন আউলিয়া মিন দুনিল্লাহ আই গায়রিহি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমাদের সুন্দর পরিচ্ছদ ধারণ করো, সুন্দর পোশাক পরো। আই মা ইয়াসতুরু আওরাতাকুম ইনদা কুল্লি মসজিদ, এটা হলো ওই জিনাতের একবারে আকাল মিকদারটা। জিনাতের আকাল মিকদার হলো যে অন্তত এতটুকু পোশাক পরো যতটুকু পোশাক পরলে তোমার সতরটা ঢাকে। এটা হলো যে মক্কার কাফেররা কাপড় খুলে, এই কুরাইশ মক্কার কাফেররা কাপড় খুলে তওয়াফ করতে, যে ওই ওদেরকে যেন খেতাব করে বলতেছে, আর আমভাবে তো মুসলমানরা আসেই। শব্দে যেহেতু জিনা আসছে, এটা থেকে ফুকাহা একরাম বলেন যে ময়লা কাপড় পরে বা যেই কাপড় পরে মানুষ সাধারণত কোনো মজলিসে যায় না, এই এমন কাপড় পরে নামাজ পড়া সেটা মাকরুহ। ময়লা কাপড় বা যে কাপড় পরে মানুষে কোনো মজলিসে যায় না, গেঞ্জি পরে কেউ কোনো মজলিসে যায়, অথবা মনে করো এই ছিঁড়া ফাড়া কাপড় পরে কেউ মজলিসে যায়, এমন কাপড় পরে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো এটা মাকরুহ। আমাদের উস্তাদ মুহতারাম মাওলানা জিকির সাহেব হুজুর বলছিলেন যে এই দেওবন্দের কোন এক উস্তাদ যেন না আমাদের এখানেই ছিলেন, তিনি ফরজ নামাজ পড়ার জন্য ওনার আলাদা একটা পোশাক ছিল, খুব সুন্দর দামি একটা আবা ছিল, হিন্দুস্তানির মনে হয়, দামি একটা আবা, দামি একটা পাঞ্জাবি, সুন্দর একটা টুপি। তো এটা ফরজ নামাজ মানে জামাতের সাথে নামাজ যেটা ফরজ, এটা মসজিদে পড়া হবে, ওটা পড়ার আগে দিয়ে উনি এটা খুব সুন্দর জামা এটা পরে আতর টাতর মেখে সুন্দর করে যেতেন। নামাজটা পড়ে সাথে সাথে আবার রুমে এসে ওটা খুলে সাদা স্বাভাবিকভাবে জামা যেটা পড়া সেটা পরে সুন্নত করতেন। তো তালুল্লাহ এবার জিজ্ঞেস করছে, পরে হুজুরে বলছে যে ভাই দেখো, ফরজ নামাজ সেটা হলো আল্লাহ তাআলার সাথে অফিসিয়াল মুলাকাত, এই জন্য এটা খুব ভালো করে জামা টাম পরে
সুন্নত নফল এটা হলো প্রাইভেট মোলাকাত, এই জন্য এটা নিজের মতো করে করলেই হয়। তো একবারে এরকম না হলো, মানে এটা তো ফোকাহে কেরাম যেটা বলেন যে এই সিয়াব বিদিলা এবেতে জাল, এমন কাপড় পরে নামাজ না পড়া আছে, গেঞ্জি পরে নামাজ পড়ে ফেললো বা একটা গামছা কাচায় নামাজ পড়ে ফেললো, এর নামও আছে। খুযু যিনাতাকুম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তাহলে আখযে যিনাত এটা শরীয়তের হুদুদের ভিতরে থেকে এটা মামদুহ, এটা মাজমুম না। এই যে আখযে যিনা, তো যেখানে মসজিদ ইনদা কুল্লি মসজিদ যদি না খাসের ব্যাপারটা, কিন্তু খুযু যিনাতাকুম কথাটা তো আম, তার মানে আল্লাহ তাআলা এতটুকু ইজাজত দিতেছেন, বাকি সেই জিনা সেটা শরীয়তের হুদুদের ভিতরে থাইকা, এটার বাইরে না। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ইনদা সালাহ ওয়াত তাওয়াফ ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কিছু বলছিলাম না একটা ওয়াকুলু ওয়াশরাবুর একটা আয়াতের সাথে কি চা, হ্যাঁ, কুলু ওয়াশরাবু মা শি'তুম ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এই আয়াতের থেকে মুফতি সাহেব রহিমাহুল্লাহ উনি উল্লেখ করছেন, মানে হয়তো যেটা আমার যতটুকু আন্দাজা হইলো এটা পূর্বের কোনো মুফাসসির থেকে নকল করছেন, এই একটা আয়াত থেকে 8টা মাসআলা মারিফুল কোনওয়ালা মুফতি সাহেব রহিমাহুল্লাহ এটা উল্লেখ করছেন। তার মধ্যে একটা মাসলা হলো এটা, দেখো আল্লাহ তাআলা কি বলতেছেন, তোমরা পানাহার করো ওয়ালা তুসরিফু, অপচয় করো না। পানাহার করো অপচয়, স্বাভাবিক কথা এটাই আমরা বুঝি যে যেই পরিমাণ খাবো এই পরিমাণ প্লেটে ভাত নেব, এই খেতে পারবো না তো এটা নেবো না, এটা তো স্বাভাবিক যেটা আমাদের জাহেরি হচ্ছে। তো ওখানে হুজুরের যে 8টা মাসলা বলছে তার মধ্যে একটা মাসলা হলো 55 নম্বর মাসলাটা হলো এটা যে পেট ভরে যাওয়ার পর আর খেও না। তো এই মাসলাটা এখান থেকে কেমনে বের হলো, মানে মানুষ যখন পেট ভরে গেছে মানে হলো পেট ভরা পরিমাণ, স্বাভাবিক যতটুকু মানুষের পেট হয়, পেট ভরা পরিমাণ যতটুকু খাবার খায় এটা আসলে তার কাজে লাগে, এটা গোশত হয়, রক্ত হয়, যেটা হয় এর অতিরিক্ত যেটা হয় এটা কাজে লাগে না, এটা নষ্ট হয়ে পড়ে যায়। এখন ইসরাফ একটা হলো তুমি ভাত অনেকগুলো মাখলা এরপরে না খেয়ে এটাকে ফেলে দিলে, এটা যেমন ইসরাফ হলো, এটাও তো ইসরাফ যে এখানে তুমি এমনি ফেললা না, কিন্তু পেটটা ভরে গেছে এটা তুমি ভিতরে ঢুকায় তারপরে নষ্ট করে একবারে ইয়াদ ফেললা, এখানটা কাকেও খেতে পারবে না। হ্যাঁ, যদি গ্রামে হয় কুকুরের কাজে লাগবে, ঢাকাতে তো এটাও কাজে লাগবে, তাই না? এটা এক ধরনের ইসরাফ না, কিন্তু বুঝো নাই, এটা বুঝাইছে নাকি? তো অনেকদিন আগে আমার মনে পড়ে যে একজন আলেমের মুখে এই ইয়াটা শুনছিলাম, কিন্তু মনেই ছিল না এটা কোন জায়গায়, মানে আমিও কোনো জায়গায় পাই নাই বা ভুলে গেছি। তো আজকে এটা দেখা হলো যে মারুল কানওয়ালা ওই 5 নম্বর মাসলা এটা বলছে যে পেট ভরে যাওয়ার পর এরপর অতিরিক্ত না খাওয়া উচিত, এই ওয়ালা তুসরিফ, এটা ইসরাফ, এক ধরনের ইসরাফ, এটা তোমার কোনো কাজে লাগবে না, এটা তুমি নষ্টই করলা। 8টা মাসলা এটা দেখে নি মারুল কোরআনে, এক আয়াত থেকে 8 মাসআলা, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। কুল ইনকারান আলাইহিম মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ইনকারান আলাইহিম, ওই যে ওরা কাপড় পরে কাপড় না পরে তাওয়াফ করে, তো তাদের উপরে ইনকার করতেছে। মান হাররামা যিনাতাল্লাহ, শোভার বস্তু, আল্লাহ প্রদত্ত শোভার বস্তু, শোভার বস্তুকে কে, সৌন্দর্যের বস্তুকে কে হারাম করেছে? যেগুলো আল্লাহ তার বান্দাদের জন্য ব্যবস্থা করেছেন। আল্লাহ প্রদত্ত শোভার বস্তুকে কে হারাম করেছে? যেগুলো আল্লাহ তার বান্দাদের জন্য ব্যবস্থা করেছেন। মানে পোশাকটা বান্দার জন্য কত বড় একটা জিনাত না, কত বড় জিনাত। আখরাজা লিইবাদিহি মিনাল লিবাস ওয়াত তাইয়িবাত আল মুস্তালাযাত মিনার রিজক কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। তো বোঝা গেল যে শরীয়তের সীমার ভিতরে থেকে জিনাত এটা কাবেলে মাযাম্মাত না। আবার শরীয়তে যেই জিনিসগুলোকে হালাল করছে এগুলো খাওয়া এটাও কোনো মাজমুম না, বা হ্যাঁ এগুলোর পিছনে একদম পড়ে থাকা, এটার জন্যই নিজের জীবন ফেদা করে দেওয়া, এটা তো শরীয়তের সীমার বাইরেই চলে গেছে। এই যে শরীয়তের সীমার ভিতরে কথাটা বললে সবকিছুর মধ্যে ইয়া লেগে গেছে। কুল হিয়া লিল্লাযিনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া বিল ইস্তিহকাক, এগুলো মুমিনদের জন্য দুনিয়াতে পাওনা হিসাবে তাদের জন্যই, বিল ইস্তিহকাক, মুস্তাহিক তারাই। ওয়া ইন শারাকাহুম ফিহি গায়রুহুম, যদিও দুনিয়াতে অন্যরাও শরীক হয়। খালিসাতুন ইয়াউমাল কিয়ামাহ, আর শুধু তারাই পাবে কিয়ামতের দিন। খালিসাতুন খাসাতুন বিহিম বির রাফঈ আর ওয়ান নাসবি হালান, মানে দুনিয়াতে ইস্তিহকাক হিসাবে মুমিনদের জন্যই, যদিও নাকি কাফেররা এটাতে শরীক হয়, কিন্তু আখিরাতে মুমিনদের জন্য এটা খালিস। খালিসাতুন ইয়াউমাল কিয়ামাহ কাযালিকা নুফাসসিলুল আয়াতি নুবাইয়িনুহা মিথলা যালিকা আত-তাফসীল লিকাওমি ইয়ালামুনা ইয়াতাদাব্বারুনা ফাইন্নাহুমুল মুনতাফিউনা বিহা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।